সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আমার নহরের ফতুল জগৎ করলেন ও জালা নবী আমার নহরের ফতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবীর সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নবীর সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ বন্ধু যেই নবীকে পাঠাইছে যাকে উপাধি দিয়েছেন বন্ধু হাবিবুল্লাহ সেই নবীকে বেঈমান কাফের পৃথিবী থেকে বিদায় করতে চায় এটা কি আমার আল্লাহ কোনোদিন সহ্য করবে না বন্ধু সহ্য করবে না সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন জিবরাইল জলদি চলে যাও আমার হাবিবের কাছে তুমি গিয়ে মেসেজটা জানিয়ে দাও বন্ধু ও বন্ধু ইয়া হাবিব আল্লাহ নবী গো ও প্রাণের নবী আজকে আপনি আপনার বিছানায় শয়ন করবেন না জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ নবী গো ও প্রাণের নবী গো আজকে আপনি আপনার বিছানায় শয়ন করবেন না আপনি আজকে আপনার কক্ষে নবী গো শুইবেন না কেন রে জিবরাইল আমার নবী খবর জানে কি জানে না জানার মতো ক্ষমতা আছে না নাই বলেন না কেন যদি নবী অদৃশ্যের খবর যদি না জানতো রে তাহলে তিনি কখনোই নবী হতেন না উনি শুধু নবী নয় উনি কিন্তু রাসূলও বটে ঠিক না বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওনার রচিত তাব্বি জিসমানি এবং তাব্বি রূহানি নামক কিতাবের মধ্যে তিনি বন্ধু উল্লেখ করেছেন নবীদের কাছে থাকে এক প্রকার নূর কয় প্রকার নবীদের কাছে থাকে এক প্রকার নূর আর রাসূলদের কাছে থেকে দুই প্রকার নূর দুই নাম্বারটা হলো নূরে রিসালাত আমার নবীর সালাত প্রাপ্ত বন্ধু আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ বন্ধুরে আমার নবীর কাছে মেসেজটা জানিয়ে দিল জিবরাইল এসে এই দিক দিয়ে কাফের বেঈমান মুশরিক শুধু অপেক্ষমান তারা চারপাশে
বন্ধু ঘোরাঘুরি কাটছে, মিটিং বন্ধু ফাইনাল করে ফেলেছে। নবী যদি সাময়িক সময়ের জন্য যদি নবীর কক্ষে বিশ্রামের জন্য যায়, সঙ্গে সঙ্গে নবীকে পৃথিবী থেকে শহীদ করে দেবে। নবীর দেহ মোবারক থেকে মাথা মোবারক বন্ধু কেটে নিয়ে যাবে। আমার নবীর কাছে যখন খবর আসলো গো, এবার আমার নবী হযরত আলীকে ডেকে ডেকে বললেন, আলী রে, ও আলী, আজকে আমি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আমার মালিকের অর্ডার এসেছে আমার কাছে, আমি হিজরত করব। আলী, তুমি আজকে আমার বিছানায় শুয়ে থাকবা, আমি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব, হিজরতের উদ্দেশ্যে আমি রওনা হয়ে যাব। তবে আমার কাছে যে সম্পদগুলো আছে সেগুলো তোমার কাছে আমি রেখে গেলাম, যে আমি চলে যাওয়ার পরে তুমি যার যার হক তুমি তার কাছে বুঝিয়ে দিবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার এদিক দিয়ে আমার নবী কি করলেন? আমার ভাই একটু আগে তিনি কিন্তু একটু টাচ দিয়েছিলেন, এই জায়গাটা অত্যন্ত চমৎকার, প্রেমময় এবং শিক্ষণীয় একটা জায়গা। বন্ধু, আমি যখন হিজরতের এই মর্মান্তিক জায়গাটা দেখেছি, চোখে দেখেছি, আমার চোখের পানিগুলো দুই চোখ দিয়ে মনের অজান্তে ঝরে ঝরে পড়লো। এদিক দিয়ে বন্ধু আলীকে আমার নবী সইতে বললেন, অন্য দিক দিয়ে দৌড়ে চলে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায়। বন্ধু, একটা টোকা দিতে দেরি রে, ও বন্ধু, শুধু একটা বার টোকা দিয়েছে, একটা টোকা দিতে দেরি রে। আবু বকর দরজাটা খুলতে দেরি করে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বন্ধু আবু বকরকে ডাক দিয়ে আমার নবী বললেন, আবু বকর, একটা টোকা দিতে দেরি রে, তুমি দরজাটা খুলতে দেরি করলা না। কি রে আবু বকর, এটা কেমন করে সম্ভব রে আবু বকর? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আপনি যেদিন থেকে আপনার জবান মোবারক থেকে আমি শুনেছি আপনি আমাকে নিয়ে হিজরত করবেন গো, সেদিন থেকে আমি অধীর অপেক্ষায় বসে আছি গো নবী। আপনি আমার দরজায় এসে দাঁড়িয়ে থাকবেন আর আমি ঘরের দরজা বন্ধ করে ঘুমাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা কিছুতেই হতে পারে না গো নবী। আমি আপনার সাথে হিজরতের উদ্দেশ্যে আমি হিজরতের মনস্থ করে আমি অপেক্ষায় বসে আছি গো নবী। আমার নবীর কাছে জানানোর পরে বন্ধু বললেন, আবু বকর, ও আবু বকর, আজকে আমাদেরকে এই মুহূর্তে হিজরতের উদ্দেশ্যে রওনা দিতে হবে। বন্ধুরে আমার, এদিক দিয়ে আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হয়ে গেলেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। ওই দিক দিয়ে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি কোথায়? বিছানায়। আমার নবীর বিছানায়। কি অবর্ণনীয় প্রেমের এক গল্প রে বন্ধু, অবর্ণনীয় প্রেম। হযরত আলী জানে নিশ্চয় আজকে নবীর বিছানায় শুইব, নিশ্চয় আজকে আবু জাহেলের হাতে, আবু লাহাবের হাতে, উতবা সাইবার হাতে আমার মৃত্যু নিশ্চিত। এই নিশ্চিত মৃত্যু জানার পরেও কিন্তু নবীর বিছানায় অপেক্ষমান। নবীকে বিদায় করে দিল। ওই দিক দিয়ে বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবী রওনা হয়ে গেল। আর তাদের মধ্য থেকে একজন এসে বলল, তোমরা এখানে কি মিটিং করছো? কয়, আজকে মুহাম্মদের দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো, তাকে কতল করে ফেলবো বন্ধু। এই কথা যখন বললেন, এবার তিনি বললেন, তোমরা তো অবগত নও। কই, কি অবগত নই আমরা? কয়, ঘটনাটা হলো, তোমরা যার অপেক্ষায় তোমরা এখনো পর্যন্ত অপেক্ষমান, উনি তো নাই রে, উনি তো এখান থেকে চলে গেছে। আল্লাহু আকবার। এবার কি করলেন বন্ধু? বেঈমানেরা তারা কি করলো? চলে গেল নবীর হুজরার দিকে। নবী যেখানে শয়ন করবে সেইখানে কক্ষে গেলেন। যাওয়ার পরে তারা মনে করতেছে যে আমার নবী এখানে শায়িত অবস্থায় আছে। আমার নবী শায়িত অবস্থায় নাই বন্ধু। এখানে মজার একটা খবর হলো, এখানে কিন্তু আর একটা মজার খবর। একদিক দিয়ে তারা তাকে হত্যা করার জন্য তারা রওনা হয়ে গেল, নবী মনে করে চলে গেল। আরেক দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জমিনে পাঠিয়ে দিয়েছেন। একজন আলীর পায়ের কাছে দাঁড়িয়ে আছে রে, আরেকজন আলীর মাথার কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা আলীর কদমের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আলী রে, তোমার চেয়ে দামি আর কে আছে?
আছে রে, আজকে পুরো আসমান জুড়ে তোমার প্রশংসা করছে আমার আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার এবার কি করলেন, তারা রুমের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে বন্ধু আলীকে বন্দী করলেন। কিন্তু হযরতে আলীকে বন্দী করার পরে তাদের মধ্য থেকে একজন প্রস্তাব করলো, না না, তাকে বন্দী করে বা তাকে হত্যা করে কোনো লাভ হবে না, তার কাছ থেকে সত্যটা জানো নবী মুহাম্মদ কোথায়। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আলীর জীবন চলে যাবে, তারপরে সত্য তথ্য দিবে না। এখান থেকে বন্ধু এই জায়গার কাজটা শেষ হয়ে গেল। এবার দৌড়ে চলে গেল আবু বকরের বাড়ির দিকে রওনা হলো। যাইয়া দেখে আবু বকর ঘরে নাই রে, আমার নবীর সঙ্গী হয়ে বন্ধু হয়ে চলে গেছে ওই নিজের আপন গন্তব্যের উদ্দেশ্যে। বন্ধু দরজা যখন করে নাড়া দিল, এবার দরজা খুললো। আবু বকরের কান্না, দরজা খুলেছেন, তার নাম হলো বন্ধু আসমা। তার নাম কি? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি দরজা খুললেন। দরজা খোলার পরে বন্ধু বিভিন্ন রাওয়ায়াতে বিভিন্ন রকম এসেছে বন্ধু, কোন কোন রাওয়ায়াতে এসেছে হযরতে আসমাকে মারতে মারতে পুরো বডি রক্তাক্ত করে ফেলেছে রে আবু জাহেল। আবার কোন কোন রাওয়ায়াতের মধ্যে এসেছে বন্ধু এমন জোরে চড় দিয়েছিল আসমার গাল এবং কানে, আসমা সহ্য করার মতো অবস্থা ছিল না। তারপরেও হযরতে আসমা আবু বকরের কন্যা, তিনি তার পিতা এবং নবী মুহাম্মদ কোথায় গেছে সেই সত্য তথ্য দেয়নি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বর্তমানে আমাদের বর্তমান প্রেক্ষাপটে বন্ধু এমন সুন্নি আমাদের মাঝে আমরা দেখতে পাই, পৃথিবীর যদি একটু লোভ দেখায় শুধু নবীর প্রেম না, নিজের সব কিছু বন্ধু দিয়ে দিবে বেঈমানকে, ঠিক কিনা বলেন? এখানে আমি যদি এক্সাম্পল দিই বন্ধু, বেঈমানকে অনেক কিছু অলরেডি মুসলমান দিয়ে দিয়েছে। বলবো কথা বলেন না? বলবো বেঈমানকে অনেক কিছু বন্ধু দিয়ে দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো দুইটা জিনিস। কয়টা? একটা হলো আমার নবী বলেছেন উম্মতের কষ্ট হবে, এই জন্য আমি মেসওয়াকটাকে উম্মতের জন্য বাধ্যতামূলক করিনি, অন্যথায় প্রত্যেক ওয়াজের আগে আমি বাধ্যতামূলক করতাম। আজকে মুসলমান কয়জন মেসওয়াক করে দেখেন? বেঈমান কৌশল করে ব্রাশ আবিষ্কার করেছে, প্রত্যেকের ঘরে ঘরে বন্ধু ব্রাশের আনাগোনা। দুই নাম্বার হলো আজকে দেখেন ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট। ও বন্ধু, ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট। এইটা কত অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক মুসলমানের জন্য, আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি পোশাকের দিকে যাচ্ছি না, যদি পোশাকের আলোচনা হতো আমি সেদিকে যেতাম, তবে এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, মানুষের জন্য, মুসলমানের জন্য তাকওয়ার পোশাক হলো উত্তম পোশাক। কয় পোশাক? কথা বলেন না কেন? তাকওয়ার পোশাকটা হলো উত্তম পোশাক। এদিক দিয়ে থাকবে বন্ধু নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। আজকে দেখেন মুসলমানের পোশাকটা প্রিয় হলো জিন্স প্যান্ট, এটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে। তাদের প্রকাশ্য দুশমন হলো তো সক্রিয়ভাবে মুসলমানকে হত্যা করার জন্য তারা বন্ধু দৃঢ় প্রত্যয় নিয়ে বসে আছে। বন্ধুরে আমার, এই দিক দিয়ে আলীর কাছে গিয়েও নবীকে পেলেন না, আবু বকরের ঘরে সেও বন্ধু আলীকে পেলেন না। তারা খবর পাইলেন, তাদের মধ্য থেকে একজন খবর জানিয়ে দিল নবী তো মক্কায় নাই, নবী মক্কা ত্যাগ করেছে। জোরে জোরে করুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এবার কি করলেন? সঙ্গে সঙ্গে বন্ধু তারা এলান করে দিলেন। কি করলেন? আবু জাহেল এলান করে দিয়েছেন, যদি নবী মুহাম্মদকে কেউ ধরে দিতে পারো তাহলে তোমাদের পুরস্কার হলো কমপক্ষে 100 উট। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে 100 উট, 100 উট বন্ধু। তখন এই এলান যখন শুনলেন, নবীর দুশমনেরা পাগল হয়ে গেল, নবী মুহাম্মদ কোথায় রে? নবী কি কোথায় গেলে খুঁজে পাওয়া যাবে? নবী মুহাম্মদ কি যদি খুঁজে দিতে পারি রে, তাহলে কম সম না 100 উটের মালিক হব। আপনারা জানেন না, এখানে আপনাদের খতিব সাহেব বসে আছে, উলামায়ে কেরামরা ওই অনলাইনে মিডিয়ার মাধ্যমে শুনবে বন্ধু। আপনারা জানেন না, মরুচারীদের জন্য গুরুত্বপূর্ণ এক সম্পদ হলো উট।
বন্ধু উটের লোভ কিন্তু তারা সামলাতে পারছে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ রাব্বুল আলামিন নিজে সেভ করে, পৃথিবীর কোনো শক্তি নেই আমার নবীকে বন্ধু গায়েল করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে ওমাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু তারা কৌশল করে আমার নবীকে ধরে হত্যা করার জন্য, আমার আল্লাহ কৌশল করে আমার নবীকে বাঁচানোর জন্য। আমার আল্লাহ হলো উত্তম কৌশলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলবেন মাঝে মাঝে বন্ধু, এটা আমল কি? এই যে মাঝে মাঝে আমি একটু পরে দেখবেন নবীর প্রেমের দরুদ পড়বো, এটাও আমল। এটা কি আপনারা জানছেন কিনা জানি না, ইতিপূর্বে শুনছেন কিনা আমি এটাও জানি না। বন্ধু আপনারা জানেন না, কেউ যদি মদিনা নবীকে ভালোবেসে জুমার দিনে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। এত প্রেমময় খবর শোনালাম, এত আস্তে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে। বন্ধু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি ঘোষণা করে দিয়েছেন বন্ধুরে, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়ে, কতবার? 1000। প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো রে, আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দুরূদ পড়বেন, এটা নবীর প্রেমের আমল। আপনার রোগ বিমার ভালো হয়ে যাবে, আপনার অভাব অনটন দূর হয়ে যাবে, আপনার সন্তানের কর্মের অভাব ব্যবস্থা হয়ে যাবে, এবং পরকালের নিয়ামত পাওয়ার জন্য আল্লাহ আপনাকে প্রস্তুত কবরে নিয়ে যাবে। বন্ধুরে আমার, আমি বলতে চেয়েছিলাম কোথায়, আপনারা মন দিয়ে শোনেন। এবার কি করলেন আবু বকর এবং আমার নবী? বন্ধু তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। বন্ধুরে আবু বকর ওয়াজ করতেছে, আমার নবী হাঁটতে 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 এমন অবস্থা হলো, আমার নবীর পায়ের নিচের দিকে তাকিয়ে দেখলাম, আরে আমার নবীর পায়ের মধ্যে আমরা কি বলি, ঠোসা, কি বলি, ঠোসা অথবা ফুসকা, এরকমই তো বন্ধু, এরকম ফুসকা পড়েছে। আবু বকর একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আবু বকর তো আপনার সঙ্গে গো নবী, আমি আবু বকর প্র্যাকটিক্যালি আপনার সঙ্গী, আর আপনি হাঁটতে হাঁটতে আপনার পায়ে ফুসকা পড়ে গেছে, রক্ত রক্ত হয়ে গেছে আপনার পায়ের তলাটা। ও নবী গো, কিয়ামতের দিন যদি আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আবু বকর রে, তুমি তো সঙ্গে ছিলা, আমার হাবিব এত কষ্ট করলো, তুমি কি আমার বন্ধুর কষ্টটা ভাগ করে নিতে পারলা না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সেই দিন আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। নবী গো, আর দেরি করেন না, আপনি আমার কাঁধের উপর আমার কাঁধে ওঠেন, আমি আপনাকে কাঁধে চড়িয়ে চড়িয়ে সামনের দিকে নিয়ে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, প্রথম হাঁটছে কয়জন? কথা বলেন না, 2 জন। কয়জন? আমার নবী, আপনার আমার প্রাণের নবী, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ ইমামুল মুরসালিন, ওনার 2টা কদম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা কদম। কদম কয়টা? 4টা। ও বন্ধু, এদিক দিয়ে কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা, আবুল হাব পাগল হয়ে গেছে। কোথায় গেল নবী মুহাম্মদ? বন্ধু পুরস্কার ঘোষণা করে দিল, তারপরে বন্ধু নবীর সন্ধান পাচ্ছে না, নবীর জন্য তারা ছুটতে লাগলেন। তারা নবীর তালাশ করতে যখন বের হলেন, তখন তারা একজন বিশেষজ্ঞ নিলেন। কি ধরনের বিশেষজ্ঞ জানেন? এই বিশেষজ্ঞটা হলো, যিনি কদম দেখে বুঝতে পারবে এটা কার কদম। জোরে জোরে তাদের সাথে একজন বিশেষজ্ঞ নিলেন। কি
বিশেষজ্ঞ মানে কি জানেন? দক্ষ ব্যক্তি, অ্যাক্টিভ ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি। ওনাকে নিলেন, তখন কিন্তু তাকে বন্ধুর সামনের দিকে দিলেন। নবী যেই দিকে গেলেন সেই দিকে তারাও রওনা দিল। যাইতে 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 কদম যখন দেখলেন, কদম দেখতে দেখতে বন্ধু এবার তিনি শনাক্ত করে ফেললেন এখানে নবী মুহাম্মদের পায়ের ছাপও আছে, সঙ্গে আবু বকরও আছে। আমরা খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে পেয়ে যাব। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।